ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপরকেও বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লাম, আমার সন্তানের উপর নামাজটা ফরজ হয়ে গেল, নামাজের আদেশ করলাম না। স্ত্রীর উপর পর্দাটা ফরজ, স্ত্রীকে পর্দার আদেশ করলাম না, নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না। নিজে যদি জাহান্নাম থেকে বাঁচো, বান্দা তোমার পরিবার পরিজন তোমার সমাজ সবাইকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। শুধু নিজে নামাজ পড়লে হবে না, শুধু নিজেই পর্দা করলে হবে না, যাকাত দিলে হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, আর যখন মালিকের ভয় অন্তরের ভিতরে থাকবে, তখন বান্দা শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচবেন না, বান্দা নিজেও মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া আপনিও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন, পরিবার পরিজনকেও বাঁচানোর চেষ্টা করবেন। হরকে দারদ কৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া বেহাদুরা মাকাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দাগুলো মালিকের সামনে দাঁড়ানোর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয় এবং নফস যা চায় তার বিপরীত করে, নফস বলে বেগানার দিকে নজর করতে, বান্দা নজর করে না। কানটা বলে গানের আওয়াজ কানের মধ্যে ঢুকাইতে, বান্দা গানের আওয়াজ ঢুকাই না। জিহ্বাটা বলে বান্দা তুমি খারাপ গালি দাও, গালি গালাজ করো, জিহ্বা গালি দেয় না। হাত বলে অসৎ পথে হাত বাড়াও, বান্দার হাত বাড়াই না। পাও বলে অসৎ পথে পাও বাড়াও, বান্দার পাওটা বাড়াই না। এই বান্দার জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন এই বান্দার ঠিকানা হবে জান্নাত। নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, है नामे इलाही से मिला नामे मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लेका हुआ तू बाब मिला नामे मुहम्मद, लेका हुआ तू बाब मिला नामे मुहम्मद। है मीम में महबूब मुतलक का इशारा, है मीम में महबूब मुतलक का इशारा, फिर क्यों ना हूँ महबूब खुदा नामे मुहम्मद, फिर क्यों ना हूँ महबूब खुदा नामे मुहम्मद। আলহামদুলিল্লাহ, শ্রীকৃষ্ণপুর যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী আজকের প্রথম দিনে মাহফিলের আয়োজিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, শ্রেণীর ছোট ভাই, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাকে আশা এবং আপনাদেরকে আশা
আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শুনবার মতো কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন, যে মহামানবকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে কিছুই সৃষ্টি করতেন না, সেই মহামানবের উপর সকলেই দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, জনপ্রতিনিধি যারা এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শান্তি এবং পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিক, বলেন আমিন। আপনাদের যে অবস্থা, প্রথমে আমি জানতে চাই আপনারা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? সবাই? কেউ বেজার না তো? হাত তুলে দেখান তো কারা কারা বেজার হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই খুশি তো নাকি বলেন? যারা আসতে পারে নাই তারা বেজার, আমরা যারা আসতে পেরেছি তারা সবাই খুশি। তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন অস্থায়ী ভাবে, নাকি বলেন? প্রত্যেকটা বান্দাকেই মৃত্যুবরণ করতে হবে। এর মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ নাই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু হায়াত দিয়ে পাঠাইলেন। এই সামান্য হায়াতের মধ্যে, জিন্দেগির মধ্যে বান্দা অন্যায়, অপরাধ, গুনাহ, মানুষের অর্থ সম্পদ মেরে খাওয়া, মানুষের উপরে নির্যাতন করা, মানুষের উপরে আঘাত করা, এটাই বান্দার জীবন। কোনটাই রাস্তায় বের হবে না। আমার বৃদ্ধ বাবাজিরা ভয় করবে, আমার স্ত্রী, আমার সন্তান, এদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে, পর্দার ভিতরে রাখতে হবে। কারণ আমার স্ত্রী, আমার সন্তান পরকালে মালিকের সামনে আমার নামে মামলা দায়ের করতে পারে। পারে কি পারে না? কারণ একজন সন্তানকে, সন্তানের বিষয়ে তার বাবাকে জিজ্ঞেস করা হবে, স্ত্রীর ব্যাপারে তার স্বামীকে জিজ্ঞেস করা হবে। তুমি কেন নিজে জাহান্নাম থেকে বাঁচো নাই, তোমার পরিবার পরিজনকে বাঁচাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপরকেও বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লাম, আমার সন্তানের উপর নামাজটা ফরজ হয়ে গেল, নামাজের আদেশ করলাম না। স্ত্রীর উপর পর্দাটা ফরজ, স্ত্রীকে পর্দার আদেশ করলাম না, নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না। নিজে যদি জাহান্নাম থেকে বাঁচো, বান্দা তোমার পরিবার পরিজন, তোমার সমাজ, সবাইকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। শুধু নিজে নামাজ পড়লে হবে না, শুধু নিজেই পর্দা করলে হবে না, যাকাত দিলে হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, আর যখন মালিকের ভয় অন্তরের ভিতরে থাকবে, তখন বান্দা শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচবেন না, বান্দা নিজেও মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া আপনিও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন, পরিবার পরিজনকেও বাঁচানোর চেষ্টা করবেন। হরকে দারদ কৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মা
বেহাদুরা মাকাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দাগুলো মালিকের সামনে দাঁড়ানোর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয় এবং নফস যা চায় তার বিপরীত করে, নফস বলে বেগানার দিকে নজর করতে বান্দা নজর করে না, কানটা বলে গানের আওয়াজ কানের মধ্যে ঢুকাইতে বান্দা গানের আওয়াজ ঢুকাই না, জিহ্বাটা বলে বান্দা তুমি খারাপ গালি দাও, গালি গালাজ করো, জিহ্বা গালি দেয় না, হাত বলে অসৎ পথে হাত বাড়াও, বান্দার হাত বাড়াই না, পাও বলে অসৎ পথে পাও বাড়াও, বান্দার পাওটা বাড়াই না। এই বান্দার জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন এই বান্দার ঠিকানা হবে জান্নাত। তাকওয়ার বড় দাম। আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি রব আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলেই হবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, বান্দা ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং খাঁটি মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। কি মুসলমান? ডাকছেন কাদেরকে? ঈমানদারদেরকে। আল্লাহ কিন্তু বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কাফেরদের বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ভয় করবে কাকে? ঈমান এটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়। কয় জিনিস? আরো জোরে বলেন। এক নাম্বার, মুখে স্বীকার করব আল্লাহ কয়জন, অন্তরে বিশ্বাস করব আল্লাহ কয়জন, কাজেও প্রমাণ করে দেখাইতে হবে আল্লাহ কয়জন। এরে নবীর আশিক উম্মতের দল, আমার হায়াতের মালিক আল্লাহ, অন্তরের মধ্যে বিশ্বাস ঢুকানোর দরকার আছে না নাই? আমার ক্ষমতার মালিক আমার আল্লাহ, এই বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকাও। এখন তো একদল বান্দা বলে আমার হায়াতের মালিক জনগণ, রিজিক দেওয়ার মালিক জনগণ, ক্ষমতার মালিক ও জনগণ, এরকম বলে না? বলে না? নাই, অভাব নাই, বলে ক্ষমতার মালিক জনগণ। তোর মালিকই তো আল্লাহ, আবার জনগণ কেমনে ক্ষমতার মালিক হয়? আমার হায়াতের মালিক যদি আমার আল্লাহ হয়, আমার সম্মানের মালিকও আমার আল্লাহ হবে। দুনিয়ার কোনো মানুষকে সম্মান দিতে পারে না। আমাকে এই চেয়ারে বসাইছেন কে? দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলে বসাইতে পারবে না, আর আমার আল্লাহ যদি বসাই কেউ নামাইতে পারবে না। এজন্য আমার সব কিছুর মালিক আমার আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এই বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকাইবে যে সেই ঈমানদার। আর আল্লাহ ঈমানদারদের বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। খালি ক্ষমতা পাইলেন আর বাহাদুরি করলেন আর রাত্রিবেলায় পালাইয়া গেলেন, এটা হবে না। হবে? অনেক বান্দা বলছে আমরা পালাই না, ভয় পাই না। এই যে একটা অহংকার, ক্ষমতাটা যে আল্লাহ দিয়েছিলেন এটা কখনো মনেই করে নাই, তার বাপ দাদার দেওয়া ক্ষমতা। এই চিন্তাটা অন্তরের মধ্যে ঢুকাইয়া অহংকারী করার কারণে এমন ভাবে লাঞ্ছিত করেছে, পালানোরও ওই রকম ভাবে সুযোগ পায় নাই, রাত্রিবেলায় পালাইছে। বলে আমরা পালাই না। তবে এখন আবার কিছু কিছু বান্দা আছে যারা তাদের পথগুলো অবলম্বন করতেছে, তাদের কার্যকলাপগুলো অবলম্বন করতেছে, মানে এদেরও পালানোর রাস্তা তারা নিজেরাই খুঁজে নিচ্ছে, বানায় নিচ্ছে, সৃষ্টি করতেছে।
এজন্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মেসক দেখে পায় কামানের ভয়। ওদের পিছনে দরজা খোলায় আছে পয়তা ধুতি নিয়ে, জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে, বলেন, ঝুলবে তালা। পালা রে আওয়াজ দিতে হবে, আওয়াজ না দিলে ওইরকম বয়ান হবে না। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে, এ আওয়াজ তো হবে না। আপনার কি মাইয়া মানুষ, পুরুষ না? বাঘের মতো হুঙ্কার দিতে হবে। আমরা তো উম্মাতে মুহাম্মাদী, তাই না? ওমরের মতো হুঙ্কার দিতে হবে, আলীর মতো হুঙ্কার দিতে হবে, যেন বাতিলরা বুঝতে পারে এখানে কোরআনের কথা হচ্ছে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বুদ্ধি বেছে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের। ঠিক কিনা? বিনা ঘুমে স্বপ্ন দেখায়, এ দেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ ধরেছে, তাই আবল তাবলেই কথা বলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? বলে আমরা পালাই না, কিন্তু পালাইতে বাধ্য হয়েছি, হয় নাই? দেশে আগুন লাগাইয়া দিল্লি বাঙ্গুবাড়ি। এজন্য অহংকার করা যাবে না। অহংকার পতনের মূল। বিশ্বাস করতে হবে আমার হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ভয় করতে হলে ওই মালিককে ভয় করব, দুনিয়ার কোনো তন্তে মন্তে বিশ্বাসী কোনো নেতাকে ভয় করা যাবে না। আমরা এক আল্লাহর গোলাম, নাকি বলেন? বিড়ালের মতন হাজার হাজার বছর বেঁচে লাভ নাই। বাঁচতে হলে সিংহের মতন 1 ঘন্টা বাঁচবো, তবে বাতিলের কাছে মাথা নত করব না। বাতিল যতই আগায় উঠে, তারা বল দেখাক, শক্তি দেখাক, কিন্তু হক তো গোড়ায় থাকে। হক কোথায় থাকে? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলেছিলেন, গাছের আগায় উঠে লাফালাফি করে লাভ নাই। 12 কোটি মুসলমান যদি গাছের গোড়া ধরে ঝাঁকা দেয়, এক ঝাঁকায় দিল্লি মামু বাড়ি গিয়ে পড়বা। পড়েছেন কি পড়ে নাই? তো সামনে জানি এরকম আর না হয়। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। ভয় করব খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাবে না। হর রঙে নয়া, ঢঙে নয়া, কামে নয়া হাই, নামে মুসলমান মগর কামে কুফর হাই। নামে মুসলমান মগর কামে কুফর হাই। নামে মুসলমান হইলে চলবে না, কামে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে যদি নাম কেউ আসতে মুসলমান হইয়া মালিকের দরবারে হাজির হন, ওই মালিকের দরবারে জবাবদিহি করতে পারবেন না। অন্তরের মধ্যে যদি মালিকের ভয় বান্দা আপনি ঢুকাইতে পারেন, দুনিয়ার কোন রাজা বাদশাকে আপনি যদি ভয় না করেন, আমার মালিক জানাইয়া দেন, ফালা তাকশাবুন নাসা ওয়াকশাউন, দুনিয়ার কোন মানুষে ভয় করো না, একমাত্র আমি রব আল্লাহকে ভয় করো। এই ভয়ের বড় দাম,
যেই বান্দাগুলো মালিককে ভয় করবে, এই বান্দা কখনো জেনা ব্যভিচার খুন খারাপির মধ্যে লিপ্ত হতে পারবে না। এর নবীর আশিক উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের আম্মা জানেরা, তাকওয়ার বড় দাম। আল্লাহর এক বান্দা যুবক কোন একটা রাস্তা দিয়া মাদ্রাসায় লেখাপড়া করার জন্য রওনা হয়ে চলিয়া যায়। পথের মধ্যে একজন সুন্দরী রূপবতী নারীর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। এই সুন্দরী রূপবতী নারী ওই যুবকের চেহারা দেখে তার প্রেমে মগ্ন হয়ে যায়। দৈনন্দিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া সেই যুবকটারে প্রেমের প্রস্তাব দেয়, এই যুবক, আমি তোমার দেখে পাগল হয়ে গেলাম, আমি তোমাকে ভালোবাসি, মহাব্বত করি। কিন্তু এই যুবকের আবার আমার আপনার মতন ক্যারেক্টার ঢিলা না, যে মাইয়া মানুষ ডাকার সঙ্গে সঙ্গে আই লাভ ইউ টু আমার আপনার মতন ক্যারেক্টার ঢিলা না। যুবক ভাইয়েরা, তোমাদের তো বললেই তোমরা পাগল পারা হয়ে যাও। কিন্তু সেই যুবকটা কেমন ছিল একটু মনের কান লাগাইয়া শুনেন। ওই আল্লাহর বান্দার তো ক্যারেক্টার ঢিলা না। ওই যুবতী নারীটা দৈনন্দিন তার সঙ্গে জেনার জন্য ডাকে, আহ্বান করে, এই যুবক, আমি তোমার দেখে পাগল হয়ে গেলাম, আমি তোমাকে ভালোবাসি, মহাব্বত করি। আল্লাহর বান্দা যুবক ওই যুবতী নারীর প্রস্তাবে কোনোভাবে যখন রাজি হলেন না, আল্লাহর বান্দা যুবতী যখন তার ঘরের মধ্যে প্রবেশ করাইতে পারলেন না, এবার আল্লাহর বান্দি যুবতী নারী তার দাসীকে ডাকলেন এবং বললেন, এই দাসী, আমি তো ওই যুবকের প্রেমে পাগল পারা হয়ে গেছি, আমি তাকে এতবার আহ্বান জানাই, আমার ডাকে সে সাড়া দেয় না। কোনো একটা কৌশল অবলম্বন করে 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 আমার ঘরের মধ্যে প্রবেশ করাইয়া দাও। এবার দাসী ওই যুবকটা যখন মাদ্রাসার দিকে রওনা হয়ে চলিয়া যায়, ওই দাসী ডাক দেয়া কয়, রে যুবক, এই ঘরের মধ্যে একজন সন্তান কান্না করে, তার কান্নার কারণে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। 3-4 দিন হলো কান্নার আওয়াজ, তার কান্না আমরা কোনোভাবে থামাইতে পারি না। তুমি তো মাদ্রাসায় লেখাপড়া করো, তোমার ভিতরে ধার্মিক জ্ঞান আছে, তোমার ভিতরে অনেক বুদ্ধি আছে, তুমি যদি একটু ঝাড়া মারা দিতা, কোরআনের আয়াত পড়ে ফু দিতা, তাহলে হয়তো ওই সন্তানের কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যাইত। যারা তাকওয়াবান হয় এরা কিন্তু মানুষের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা যুবকটারে যখন ওই দাসী ডাক দেয়া কয়, ঘরের মধ্যে সন্তান কান্না করে, ওই যুবক এবার ঘরের মধ্যে ঢুকিয়া যায়। ঘরের মধ্যে ঢুকে দেখেন ঘরের মধ্যে কোনো সন্তান নাই, কারুর কান্নার কোনো আওয়াজ নাই। ওই ঘরের মধ্যে সেই সুন্দরী রূপবতী নারী রেশমি কাপড় পরিধান করে সুন্দর সাজে সুসজ্জিত হইয়া বসে আছেন। এবার যখন যুবকটা ঘরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর বান্দি যুবতী নারী ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। এবার বলেন, এই যুবক রে, আমি তোমাকে এতদিন আমার সাথে জেনা ব্যভিচারের জন্য আহ্বান করি, তুমি আমার ডাকে সাড়া দাও না, তুমি আমাকে অবহেলা করে 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 চলে যাও। আমি কোন রকম কৌশল অবলম্বন করে করে তোমারে ঘরের মধ্যে ঢুকাইলাম, এবার দেখি আমি যুবতীর হাত থেকে তোমারে কে বাঁচায়। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, রে বোন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর বান্দি বলে, না না, কোন হাদিস দিয়ে আমারে কাম হবে না, আজকে আমার প্রস্তাবে তোমাকে রাজি হইতে হবে। আমার প্রস্তাবটা যদি গ্রহণ করো, তোমাকে আমি এখান থেকে পরিষ্কারভাবে বের করে দিব, আর যদি আমার প্রস্তাবে রাজি না হও, আমি চিল্লা পাল্লা করে করে লোকজন ডেকে তোমার সম্মান নষ্ট করে দিব। এবার আল্লাহর বান্দা যুবক মালিকের ভয় অন্তরের মধ্যে, সে তো ভয় করে, যদি আমি দুনিয়ার মধ্যে যদি এই ঘরের মধ্যে যদি এই আল্লাহর বান্দির সাথে
জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার কেউ আমার জেনাহের খবর দেখবে না। আমি এই বান্দির সঙ্গে জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, কেউ দেখবে না, কেউ দেখবে না। কিন্তু যে জমিনের বুকে আমি এই আল্লাহর বান্দির সঙ্গে জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, হয়তো কিয়ামতের ময়দানে এই জমিন আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। দর কিয়ামত ই জমি দরনে কুবাওত, দর কিয়ামত ই জমি দরনে কুবাওত, কে জানা দি দাগাওয়াহি হাদে হা। যুবক চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। এই ঘরের মধ্যে জানালাটাও যদি বন্ধ করে দেয়, দরজাটাও যদি বন্ধ করে দেয়, দুনিয়ার মাও দেখবে না, বাবাও দেখবে না, কেউ দেখবে না, কিন্তু আমার রব আল্লাহ তো আমার গুনাহের খবর দেখবেন। আর আমি তো দুনিয়ার কাউরে ভয় করি না, আমি তো আমার রব আল্লাহকে ভয় করি। আল্লাহর বান্দা এবার মনের মধ্যে চিন্তার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আবার যদি এই বান্দির প্রস্তাবে রাজি না হই, আমার সম্মান নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে আমি মানুষের মধ্যে চলাফেরা করতে পারবো না, মানুষ আমার চরিত্রের উপরে আঘাত করবে, আমি দুনিয়াতে চলাফেরা করতে পারবো না। এবার আল্লাহর বান্দা বলেন, দুনিয়াটাও বাঁচাইতে হবে, পরকালের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহর বান্দার মাথার মধ্যে কুদরতি ভাবে একটা বুদ্ধি চলে আসলো, কারণ আমার আল্লাহ জানায়া দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মারযুকা। যেই বান্দাগুলো মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া দুনিয়াতে প্রত্যাবর্তন করে, ওই বান্দা যত বড়ই বিপদে পড়ুক না কেন, সেই বিপদ থেকে মালিক উদ্ধার করে দেয়। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ভয়, হঠাৎ করে মাথার ভিতরে বুদ্ধি। আল্লাহর বান্দার মাথার ভিতরে আল্লাহ কুদরতি ভাবে একটা বুদ্ধি দিয়া দিলেন। কি বুদ্ধি? আল্লাহর বান্দা এবার ওই যুবতী নারীকে ডাক দিয়া কয়, বোন আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কিন্তু আমার একটা শর্ত, তোমার সাথে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আগে আমাকে কয়েক মিনিট সময় দাও, আমি একটু বাথরুমে যাইব। কোথায়? আমি একটু বাথরুমে যাব, আমাকে হাম্মাম দেখাইয়া দাও, আমাকে একটু টয়লেটটা দেখাইয়া দাও। আল্লাহর বান্দি যুবতী নারী এবার সেই যুবকটাকে টয়লেট দেখাইয়া দিলেন। এবার যুবক টয়লেটের মধ্যে গিয়া টয়লেটের নোংরা পানি তার গায়ের মধ্যে মাখলেন, আর মনে মনে চিন্তা করলেন, রে মালিক, এই দুনিয়াতে এই আল্লাহর বান্দি থেকে বাঁচার আর কোনো উপায় নাই। তুমি মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া কাণ্ড কীর্তিগুলো করলাম, নাপাক পানি আমার গায়ের মধ্যে মাখাইলাম। এই নাপাক পানি তো কি রকম দুর্গন্ধ। এখন যদি আমি ওই বান্দির সাথে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, পরকালে থেকেও কঠিন থেকে কঠিন দুর্গন্ধযুক্ত ভোজ খাইতে হবে। ও আল্লাহ, আমি তো সেই কঠিন দুর্গন্ধযুক্ত ভোজ খাইতে পারবো না, এই কারণে আমি নোংরা পানিটা আমার গায়ের মধ্যে মাখলাম। আল্লাহর বান্দা যুবক এবার সেই দুর্গন্ধ পানি গায়ের মধ্যে মাখাইয়া আল্লাহর বান্দি যুবতী নারীর সামনে গিয়া হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বান্দি যুবতী নারী এবার ডাক দিয়া কয়, ওই যুবক, এত সুন্দর চেহারা, তুমি এই কাণ্ড কীর্তি কেন করলাম? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, বোন চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলাম, তোমার সঙ্গে যদি আমি জেনা করি, যে চক্ষু দ্বারা তোমার দিকে আমি নজর করব, যে হাত দিয়ে আমি তোমাকে স্পর্শ করব,
যে ঠোঁট দিয়ে আমি তোমাকে চুম্বন করব সব তো মালিকের দরবারে বলিয়া দিবে, আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। ওই মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাই আমি এই কাণ্ড কীর্তি করলাম। আর এখন আল্লাহর বান্দি যখন ওই যুবকের মুখ থেকে এমন আওয়াজ শুনলেন, আল্লাহর বান্দি এবার ডাক দিয়া কয়, রে যুবক, তুমিও আল্লাহর গোলাম, আমিও তো সেই আল্লাহর গোলাম। তোমার ভিতরে যদি মালিকের ভয় থাকার কারণে গায়ে নোংরা পানি মাখাইতে পারো, আমি কেন তাকে অবলম্বন করে আল্লাহর কাছে তওবা করে খাঁটি ইমানদার হতে পারবো না? আল্লাহর বান্দি এবার যুবকটারে ছেড়ে দেয় আর বলেন, যুবক যাও, তোমাকে বিদায় করে দিলাম, বিদায় করে দিলাম। আমার জন্য দোয়া করবার, যেন কখনো অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত না হই। আল্লাহর বান্দা যুবক এবার মুস্কি হাসি দিয়ে দিয়ে তার বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দা যুবক এবার তার গায়ের নোংরা পানিটা পরিষ্কার করলেন। এরপরে তার মাদ্রাসার দিকে রওনা হইয়া চলিয়া গেলেন। মাদ্রাসায় গিয়া ক্লাসের মধ্যে ক্লাস আরম্ভ করিয়া দিলেন। এবার ওস্তাদ যখন ক্লাসের মধ্যে প্রবেশ করলেন, ক্লাসের মধ্যে প্রবেশ করার পর ওস্তাদের নাকে একটা সুগন্ধি চলে আসলো। ওস্তাদ এবার প্রত্যেকটা ছাত্রকে ডাক দিয়া কয়, ও ছাত্র দল, এত সুন্দর সুঘ্রাণ কে লাগাইছো? কোনো ছাত্র জবাব দেয় না, কারণ কেউ তো লাগাইনি, কে জবাব দিবে? এবার ওস্তাদ পরীক্ষা করার জন্য একজন করে ছাত্র ওস্তাদের সামনে নিয়ে আসলেন। কারুর গা থেকে কোনো ঘ্রাণ নাই, সুগন্ধি নাই। এবার ওস্তাদ লক্ষ্য করে দেখেন ক্লাসের পিছনে আল্লাহর বান্দা তো লেট হয়ে গেছে, পিছনে বেরেঞ্চে বসছেন। আল্লাহর বান্দা মাথাটা নিচু করে বেরেঞ্চের সাথে লাগাইয়া বসে আছেন, পড়তেছেন। এবার ওস্তাদ ওই যুবকের কাছে, ছাত্রর কাছে গিয়া যখন মাথা নাকটা লাগাইয়া দিলেন, দেখলেন ওই ছাত্রর গা থেকে সুঘ্রাণ বের হয়। ওস্তাদ এবার ডাক দিয়া কয়, এতবার জিজ্ঞাসা করলাম, এতবার জিজ্ঞাসা করার পর তুমি কেন বললে না তুমি গায়ের মধ্যে আতর লাগাইছো, ঘেরান লাগাইছো? এবার আল্লাহর বান্দা যুবক ওস্তাদকে ডাক দিয়া কয়, ও আমার ওস্তাদজি, আপনি যখন বললেন এত সুন্দর ঘেরানকে লাগাইছো, যখন কোন একটা ছাত্র বলল না আমি লাগাইছি, আমার মনের মধ্যে বড় ভয়, মনে হয় আমিও তো লাগাই নাই, আমার সেই নোংরা পানি গায়ের কোথাও লেগে আছেন। আমার নোংরা পানি গায়ে লাগার কারণে সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আপনি সেই দুর্গন্ধকে উপহাস বলে, সুগন্ধি বলে চালাইতেছেন। এই লজ্জা করে আমি দাঁড়াই নাই, এই লজ্জা করে আমি কিছুই বলি নাই। এবার ওস্তাদ বলেন, বাবা ঘটনাটা কি একটু খুলিয়া বলো। আল্লাহর বান্দা যুবক এবার চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া দিয়া সম্পূর্ণ ঘটনা খুলিয়া বললেন। ডাক দিয়া কয়, ওস্তাদজি, আমি যখন মাদ্রাসার দিকে প্রত্যাবর্তন করলাম, এক আল্লাহর বান্দি আমাকে তার ঘরের মধ্যে প্রবেশ করাইয়া আমার সঙ্গে জেনা ব্যভিচারের জন্য লিপ্ত হতে চাইল। আমি তার থেকে বাঁচার জন্য গায়ের মধ্যে নোংরা পানি মেখে এরপরে আমি তার থেকে মুক্তি নিয়ে বাড়িতে আসলাম। এরপরে বাড়িতে আসার পর ওই গায়ে দুর্গন্ধ ময়লাটা আমি পরিষ্কার করে 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 আমি যখন ক্লাসের মধ্যে আসলাম, হঠাৎ করে আপনি বলতেছেন সুগন্ধি বের হয়েছে। কোনো ছাত্র তো বলতে পারলো না। আমার ভয়, আমি এই কারণে তো চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছি। আমি জেনা করি নাই, ব্যভিচারের মধ্যে লিপ্ত হই নাই। ওস্তাদজি, আমি এই ভয়ে তো আপনার কাছে স্বীকার হইনি। এবার
এবার উস্তাদ অন্যান্য ছাত্রদেরকে ডাক দিয়া কয়, এই ছাত্রর দল, দুনিয়াতে যদি তোমরা কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও আর কাউরে দেখা লাগবে না, আমার এই ছাত্রের দিকে তাকাও। সেই ছাত্র আর কেউ ছিল না, সেই ছাত্র ছিল ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, এটাই তাকওয়ার দাম। যে বান্দা তাকওয়া অবলম্বন করবে, মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইবে, এই বান্দা কখনো জেনা, ব্যভিচার, খুন খারাপি করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, খাঁটি মুসলমান না হইয়া কেউ মরিও না। এর নবীর আশিক, উম্মতের দল, আপনি বলেন আমি তো আল্লাহরে ভয় করি, কিন্তু সুদ ছাড়তে পারেন না। আপনি বলেন আমি তো আমার মালিক আল্লাহকে ভয় করি, এরপরেও কেমন যেন আপনার ভিতরে পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদের মধ্যে কেমন যেন পর্দা নাই, আমার মাইয়ার মধ্যে কেমন যেন পর্দা নাই। এখন তো এমন হালাত, মা বোনদের কারণে যুবকরা ঘর থেকে বাহির হতেই পারে না। ঠিক নেই? এমন অবস্থা হয়ে গেছেন, যুবকরা বের হইলেই গুনাহ, বের হইলেই গুনাহ। মাইয়ার ঢলের কারণে এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, দোকান বসছে, দেখবেন যুবকের চাইতে যুবতীর বেশি মেলা। যুবকের থেকে যুবতীদের অবস্থানটা বেশি। যেখানে যাবেন মাইয়াদের অবস্থান। এখন ইসলাম নিয়েও মাইয়ারা লাফালাফি করে। কথা ঠিক নেই? মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়। ঠিক কিনা? মাথার কাপড় মাথাতে নাই, কান্দে রাখছে ঝুলে, রং বিরঙ্গের রং লাগাইছে ওই না মাথার চুলে। ঠিক কিনা? লম্বা লম্বা চুল কাটিয়া ছোট্ট যে বানাই, মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়। চলে কি চলে না? কত সুন্দর কইরা আল্লাহ বানাইছে তাহারে, আরো সুন্দর হইবার লাইগা আবার মেকআপ করে। হাত পাকালো, মুখটা ফোসা, দেখাই বোঝা যায়, মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপে, ঘাটে চলে নারী মেকআপ শেকআপ করে। কিছু পোলা হয় যে পাগল, তাহারি রূপ দেখে, হাইরে তাহারি রূপ দেখে। পিছে পিছে গেলে আবার ইফটিজিং মামলায়, মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়। ঠিক কিনা?